ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? আচ্ছা ঠিক আছে, বসো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই মুয়াজ দাঁড়াও। ইয়া কোথায়? মুরাজ কোথায়? স্যার হয়তো স্যার রোজা রাখছে, খারাপ লাগতে আসতে পারেনি। ও, গতকালকেও সে আমাকে বলছিল এরকম। আচ্ছা, এই রাজাত স্যার আমার গতকাল আসো না কেন? স্যার আমার কালকে খারাপ লাগছে সেজন্য আসতে পারি না স্যার, রোজা রাখছি। এই নাহিম, তুমি এদিক সেদিক করতেছো যে? কি সমস্যা? আমার ভালো লাগতেছে না স্যার, রোজা রাখছি তো এর জন্য স্যার। এখন একটু দুপুর হয়ে গেছে, সেই হিসাবে ভালো না লাগারই কথা। আচ্ছা ঠিক আছে, বসো। আচ্ছা সবাই শুনো, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো আমাদের বইয়ের জীবন জীবিকা বইয়ের প্রথম অধ্যায়। আমাদের অধ্যায়টার নাম হলো কাজের মাঝে আনন্দ। দেখো, কাজের মাঝে আনন্দ, কাজের মাঝে আনন্দ। এই টপিকসটার আমরা যে জিনিসটা নিয়ে আজকে মূলত আলোচনা করব সেটা হলো নিজের কাজ। এই অধ্যায়ের একটা পরিচ্ছেদ হলো কি নিজের কাজ। আমরা নিজের কাজ বলতে কি বুঝি? নিজের কাজ মানে হলো আমি যে কাজগুলো করে থাকি, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যে কাজগুলো আমি আমার নিজের জন্য করে থাকি, এগুলোকে বলা হয় নিজের কাজ। আচ্ছা, এখন আমি তোমাদের মধ্য থেকে একজন থেকে জিজ্ঞেস করব, সে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত নিজের জন্য যে কাজগুলো করে থাকে সেগুলো আমি তোমাদের থেকে তোমাদের একজনের মাধ্যমে জানার চেষ্টা করবো, আমরা সবাই শুনবো। আচ্ছা ঠিক আছে, মুয়াজ একটু এদিকে আসো তো, দাঁড়াও। তুমি কি বলতে পারবে তুমি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যে কাজগুলো করো? সবার দিকে একটু মুখ করে দেখো, এবার একটু বলো তো কি কি কাজগুলো করো নিজের জন্য। হ্যাঁ বলো। সবার প্রথমে ঘুম থেকে উঠে সেহরি খাই, রোজা রাখছি, তারপর নামাজ পড়ছি, নামাজ পড়ে ঘুম গেছি, ঘুম থেকে উঠে পড়তে চলে আসছি। সবাই একটু মনোযোগ সহকারে শোনো। পরে গিয়ে নামাজ পড়বো, এখন গিয়ে নামাজ পড়বো, নামাজ পড়ে রেস্ট নেবো, কিছুক্ষণ রেস্ট নিয়ে স্পিক আপে যাবো, স্পিক আপ থেকে আসি, ইফতার করবো, ইফতার করে মাগরিবের নামাজ পড়বো, মাগরিবের নামাজ পড়ে একটু পড়তে বসবো, তারপর তারাবির নামাজ পড়তে যাবো, তারাবির নামাজ পড়ে আসে ভাত খাই, ঘুম যাবো, তারপর আবার সেই খাবো। হ্যাঁ, মুয়াজ অনেক সুন্দর বলছে, আমরা সবাই একটা হাততালি দিই মুয়াজের জন্য। আচ্ছা, আমরা এখন দেখলাম মুয়াজ কত সুন্দর করে আমাদেরকে তার নিজের সারাদিনের কাজ, সকালে ঘুম থেকে ওটা থেকে শুরু করে রাত পর্যন্ত যে কাজগুলো করে সেগুলো আমাদেরকে বলছে। এখন আমি তোমাদেরকে যে কাজটা দিব সেটা হলো তোমরা নিজে করো এরকম একটা কাজের তালিকা তৈরি করবা, সর্বোচ্চ 5টা পর্যন্ত, মানে একজনে 5টা পর্যন্ত কাজের নাম লিখবে। এখন লিখো তো সবাই, দ্রুত লেখা শুরু করো। নিজের কাজ একদম সহজ, করে ফেলো, সবাই করে ফেলো। এই 5টা মিনিট সময় দিলাম নিজের কাজ লেখার জন্য। আশা করি তোমরা সবাই লিখছো। দেখি কে কে লিখছো, দেখাও তো আমাকে। হ্যাঁ, অনেকজনে লিখছে, থ্যাংক ইউ। এখন আমি যেটা করব, তোমাদের প্রত্যেকজনের এমন একটা কাজ বলতে হবে যে কাজটা অন্যজনের সাথে না মিলে, এরকম একটা কাজ বলবা। তারপর আমি সবার কাজগুলো বোর্ডে, তাহলে আমরা নিজের কাজের তালিকা তৈরি করব। এখন নিজের কাজের তালিকা দেখি। মারুফ, তুমি একটা কাজের নাম বলো তো যেটা তুমি নিজের জন্য করো। নিজের পড়ালেখার টেবিল গুছানো। নিজের পড়ালেখার টেবিল গুছানো। তাহলে আমি এটা এখন লিখতেছি, নিজের পড়ালেখার টেবিল গুছানো। আচ্ছা, এবার রাকিব দাঁড়াও। রাকিব, তুমি একটা কাজের নাম বলো যেটা এর সাথে না মিলে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া। তাহলে রাকিব যেটা বললো নামাজ পড়া। এরপরে মুয়াজ একটা বলো যেটা রাকিবের সাথে এবং মারুফের সাথে না মিলে, এরকম নিয়মিত পড়ালেখা করা। তাহলে মুয়াজ যেটা বললো পড়ালেখা করা। এরপর নিশান একটা বলো, নিজে স্কুলে যাওয়া। স্কুলে যাওয়া। তাহলে আমরা পাইলাম নিশানেরটা। এরপরে তুহিন একটা বলো, প্রতিদিন গোসল করা। এরপরে রাউজাত বলো। প্রতিদিন খাবারের প্লেট, মগ, চামচ ইত্যাদি গুছিয়ে রাখা। খাবারের প্লেট গুছানো। এরপরে নাহিদ বলো, কুরআন পড়া। নাহিদ একটা বললো কুরআন পড়া। এরপরে নাইম বলো, বাড়ির অন্য সদস্যদের সেবা করা। তবে নাইম যেটা বলছো সেটা কিন্তু পারিবারিক কাজ, তুমি একটা নিজের কাজ বলো, এটা হচ্ছে না কিন্তু। নিজের পরিচ্ছন্নতা বিষয়গুলো পালন করা। হ্যাঁ, নিজের পরিচ্ছন্নতা বিষয়গুলো পালন করা।
পরিচ্ছন্ন থাকা হবে, এটা পরিচ্ছন্ন থাকা। আচ্ছা, আমরা এখন দেখো 8টা কাজ পাইলাম। প্রথমটা হলো কি নিজের পড়ালেখার টেবিল গোছানো, যেটা মারুফ বলছিল। দ্বিতীয়টা হলো নামাজ পড়া, রাকিব বলছে। তৃতীয়টা হলো পড়ালেখা করা, নিশান বলছে। চতুর্থটা হলো স্কুলে যাওয়া, মুয়াজ বলছে। 6 নাম্বারটা হলো তোমার 5 নাম্বারটা হলো গোসল করা, তুহিন বলছে। তারপরে খাবারের প্লেট গুছানো, এটা বলছে রাউজাত। তারপরে কোরআন পড়া, এটা বলছে নাহিদ। তারপরে নিজের পরিচ্ছন্ন থাকা, এটা বলছে তোমার নাই। আমরা 8টা কাজ পাইলাম। এভাবে আমাদের অনেকগুলো কাজ আছে যেগুলো নিজের কাজ। আমরা সকাল থেকে শুরু করে যদি রাত পর্যন্ত চিন্তা করে দেখি অনেকগুলো আমরা কাজ পাবো। এই কাজগুলো আমরা সারাদিন করে থাকি। মূলত এই কাজগুলো করার মাধ্যমে এখানে তালিকা তৈরি করার মাধ্যমে আমরা জানতে পারলাম সারাদিন আমরা এই কতগুলো যে কাজ করি। আগে হয়তো আমাদের এগুলো খেয়াল ছিল না, আমরা এগুলো করতাম, কিন্তু এখন আমরা বইয়ের মাধ্যমে পড়ার মাধ্যমে আমরা বুঝতে পারলাম আমরা অনেকগুলো কাজ করে থাকি। তাহলে আগামীকাল তোমাদের জন্য একটা পড়া থাকবে। পড়াটা কি? সেটা হলো তোমরা এই নিজের কাজগুলো ছাড়া পরিবারের জন্যও কিছু কাজ করে থাকো। যেমন কিছুক্ষণ আগে নাইম একটা বলে ফেলছিল, ওই যে পরিবারের কাজ। এইরকম অনেকগুলা পারিবারিক কাজ আছে। আমি যেটা বলবো, আজকে আমরা নিজের কাজ নিয়ে একটা ধারণা নিলাম। আগামীতে আমরা পারিবারিক কাজের আলোচনা করার জন্য, পারিবারিক কাজের ধারণা নেওয়ার জন্য, অর্থাৎ পরিবারের সাথে জড়িত থাকে এরকম কাজ সম্বন্ধে জানার জন্য, বোঝার জন্য পারিবারিক কাজ নিয়ে আমাদের ক্লাসে আলোচনা করব। আমি কয়েকটা উদাহরণ দিই তোমাদেরকে। যেমন তোমরা তোমাদের ছোটো ভাইকে স্কুলে নিয়ে যাও, বাড়িতে কোনো খাবার লাগলে সেটা আনার জন্য তোমরা দোকানে যাও, এগুলোকে বলা হয় পারিবারিক কাজ। এই পারিবারিক কাজগুলো বোঝার জন্য বা আমরা জানি সেগুলো ফাইন্ড আউট করে আমরা 5টা পারিবারিক কাজের নাম লিখে নিয়ে আসবো, যে কাজগুলো তুমি তোমার পরিবারের জন্য করো। তাহলে আগামীকাল তোমাদের বাড়ির কাজ থাকলো এটা। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে।